আমি জানিনি কি লিগাল, তবে হাতে যেন কি একটা কাগজের মতো লাগলো। দেখিছো মাতালের কাজ দেখিছো? আজ মনে হয় বাড়ি যায়নি, এখানে শুয়ে আছে। দুঃখু ভাই, ও দুঃখু ভাই, এইখানটা শুই কেন তুমি? সকাল হয়ে গেছে আর বলিসনি ভাই। থাক ভাই, তোমাকে আর বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। যাও তুমি এখন বাড়ি যাও। বাড়ি যাব? এই তোর কাছে কি 100 খান টাকা হবে? না, আমার কাছে টাকা হবে না, আর থাকলেও তোমাকে আমি দিব না। এক্ষুনি আবার টাকা লি কাউন্টারে যাব মদ খেতে। ঠিক আছে, তোকে টাকা দিতে হবে না। তুই কি ভেবেছিস কাউন্টারে আমাকে ধারে দিবে না? আমি এক্ষুনি যাচ্ছি ধারে মদ খেতে। ঢেক ঢেক মাতাল দেখেছি, ইয়ার মতন মাতাল দেখিনি। বাড়িতে আখা জ্বলছে না আর মদ খেয়ে বেড়াচ্ছে। রাজীব, আমাকে মাল দে তো তাড়াতাড়ি। টাকা লেস তো? না, আজকে আমার কাছে টাকা নাই। আজকে দিনটা তুই আমাকে ধারে দে, কালকে তোকে আমি টাকা লিখে দিয়ে দিব। না না, তার হয়েছে না, তোমার মেলা টাকা বিল হয়ে গেছে। কাল দিব বলে তুমি আর টাকাই দাও না। আগা টাকা গেলে আগে ফেলো, তারপরে তোমাকে ধারে মাল দেবো। ঠিক আছে, তোকে ধারে মাল দিতে হবে না, আমি এক্ষুনি বাড়ি থেকে টাকা নিয়ে আনছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই করো। কিরে দুঃখু, কোথায় গিয়েছিলি? কাউন্টারের দিকে গিয়েছিলি বুঝি? হ্যাঁ তা তুই কাউন্টারের দিকে গিয়েছিলি, দেখে তো মনে হচ্ছে কিছু খাসনি। হ্যাঁ, খাইনি। কেন রে, টাকা নাই না খাওয়া ছেড়ে দিয়েছিস? না, খাওয়া ছাড়িনি। কাউন্টারে অনেক বিল হয়ে গেছে, ওইগুলো না শোধ করলে আমাকে আর ধারে মাল দিবে না। আমি তোকে টাকা দিতে পারি, কিন্তু একটা শর্তে। হ্যাঁ, আপনি টাকা দিবেন, কিন্তু কি শর্ত? তুই যদি তোর বাড়ির দলিলটা দিস না, তোকে আমি টাকা দেবো, অনেক টাকা। মাল খেয়ে পোড়াতে পারবি না। হ্যাঁ সত্যি? ঠিক আছে, আমি এক্ষুনি দলিল আনছি। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আমার বাড়িতে আয়। আচ্ছা কর্তা বাবু, একটা কথা আমি কিছুতে বুঝতে পারলাম না, ওইটুকুন জমি নিয়ে আপনি কি করবেন? হা হা, কি করব? ওই জমিটার জন্য আমার পেছনকার জমিটা বিক্রি হচ্ছে না, আর ওই জমিটা যদি একবার পেয়ে যায় না, তাহলে পেছনকার জমিটা কত দাম হবে তুই ভেবে দেখেছিস? কত হবে? 24 লাখ টাকা শতক। বাবা, তাহলে তো মেলা দাম। হ্যাঁ, তোকে আর ভাবতে হবে না, চ বাড়ি বানে যাই। এই তুমি কি লিয়েছো এভাবে লুকি? কই কিছু না তো। না না, কিছু নাই বললে তো হবে না। তুমি আবার ওই ছাইপেশ গিলার লেগে কিছু একটা জিনিস লিয়েছো। যাইলি যাই, তোকে অত বকতে বলিনি। তুই আমার চোখের সামনে থেকে হটি যা। মা, আব্বা কি লিগাল? আমি জানিনি কি লিগাল, তবে হাতে যেন কি একটা কাগজের মতো লাগলো। মা, শুধু কাগজটা লিখেছে, আর কিছু লিজায়নি তো? না, আর কিছু লিজাইনি। তাহলে মা, তুমি কোনো টেনশন করো না। ঠিক আছে রে মা, আমি আর কোনো টেনশন করছি নি। যাই কাজগুলো করে নিই গা। আহা, কিরে দুঃখু, এসেছিস? হ্যাঁ মোড়ল মশাই। তা ঘরে দলিলটা এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ, এনেছি, এই লেন। বাবা, খুব ভালো করেছিস। এই নে 5,000 টাকা, দরকার হলে আরো চাইবি, আরো দেব। আর হ্যাঁ শোন, আজকে রাতে যাচ্ছি, বাড়িটা জানো ফাঁকা করে দিবি, তা না হলে যা টাকা দিয়েছিলাম তা আবার ছিনিয়ে নেব। আরে মোড়ল মশাই, আপনি কিছু চিন্তা করেন না, বাড়ি ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, যা তাহলে, এশ করগা। ঠিক আছে মোড়ল মশাই, যাচ্ছি।